প্রথমত আমি সবার কাছে মনে করেন আপনাদের সকলের পায়ে আমার হাত, আমি ক্ষমা চাচ্ছি। আমার প্রোগ্রামে কখনো এরকম লেট হয় না, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আসলে ভাগ্যটা যখন যেমন ভাবে লেখা আছে তখন তেমনই হবে, কেউ ঠেকাবার সাধ্য রাখে না যুবক ভাইরা, ঠিক আছে না কথাটা আমার? আজকে কপালে ছিলই যে ওয়াজ শুরু হবে 12টার সময়, এটা ইচ্ছা এক সত্তার, তিনি কে বলেন তো সবাই? যখন বের হয়েছে একদম এক্স্যাক্ট রাইট টাইমে, বরং আরো সময় আমাদের বাকি ছিল আপনাদের প্রোগ্রামে, হয়তো বা আমি আরো আগেই আসতাম, শুকরিয়া জি, আরো আগেই আসতাম। হঠাৎ করে আমাদের যে গাড়ি, যেটা নিয়ে আমরা প্রোগ্রামে আসি বা প্রোগ্রামে যাই, আমাদের গাড়ির প্রবলেম হচ্ছে দুইটা হয়েছে। এক, এসকেলেটর আমরা চাপ না দিলেও গাড়ি অটোমেটিক লিয়ার দৌড়াচ্ছে, মানে যদি গাড়ি আমি চাপ না দিই তাও দৌড়ায়, রিস্ক একটা যুবক ভাইরা বলো তো সবাই আছে না নাই? মানে ড্রাইভার গাড়িতে মানে পা দেয় নাই চালাবার জন্য, তাও অলরেডি গিয়ার উঠছে, অটোমেটিক গাড়ি, অবস্থা খারাপ। একটু পরে এমন একটা অবস্থা যে গাড়ির সামনের ইঞ্জিন এত গরম হয়ে গেছে, মানে আগুন লেগে যাবে যাবে ভাব, এই একটা অবস্থা। প্রায় কয়েক ঘন্টা ওগুলো করতে করতে গেছে, আর রাস্তায় এত জ্যাম, যেখানে আসার কথা 10টার সময় সেখানে আরো সময় লেট হয়ে গেছে। তবে আজকে সাভারের ভাইয়েরা প্রমাণ করেছেন এতটা সময় অপেক্ষা করে যে সাভারের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইয়েরা। আল্লাহ এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক, সকলেই পড়া আমিন। আমাকে যত মানুষ ভালোবাসে তার চেয়ে বেশি যুবক ভাইরা আমাকে একটু বেশি ভালোবাসে। যুবকদের পক্ষে আমি একটু বেশি কথা বলি, তাই যুবকরা আমাকে ভালোবাসে। তো আজকের এই মাহফিলে, এই জায়গাতে, এই মাঠে আমি কখনো আসি নাই আগে, দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি চাই এই মাহফিলটা একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক। আমরা সবাই চাই কি চাই না? মাহফিলটা ঐতিহাসিক হওয়ার জন্য কয়েক লক্ষ লোক হওয়া জরুরি নয়, দুইটা জিনিস লাগবে। এক, বক্তা কি বলছেন, শ্রোতা কি বুঝতেছে। বক্তার কথা যদি ঠিকঠাক হয়, শ্রোতার বুঝ যদি ঠিকঠাক হয়, এই প্রোগ্রামটা সফল হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক আছে কথাটা আমার? আপনারা শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, পড়া আমিন। আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব আমানুল্লাহ আমান। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সোনামণি, মোবাইলটা নামা। সারা জীবন তো আপনারা আমাকে ফেসবুকে দেখেছেন, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে দেখেছেন, তাই না? তো আজকে তো মানে ভিডিওর দিন নয়, আজকে সরাসরি দেখার দিন যুবক ভাইয়েরা। কেউ ফোনটা বের করবেন না, আজকে হিদায়াতের কথা আমরা দিল থেকে বলবো। মোবাইল ফোনটাকে অফ রেখে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাউন্ড কি রে ভাই, সর্বনাশ! সাভারের মানুষের তো দেখছি সাউন্ড দেখে মনে হচ্ছে এটা কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আজকে এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন পীরে কামিল আল্লামা মুফতি শফিকুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়ার সুযোগ্য খলিফা মাওলানা মুফতি জাহিদুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা ও মুহতামিম জামিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসা ঝাউচর। হুজুর আমার ডান পাশে বসে আছে, তাই না? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক, আমরা একবার জোরে পড়ছি আমিন। আরে यार और भी जोर से बोलो आमीन। আসলে এটাই উচিত, যোগ্য মানুষকে এখানে রাখা উচিত, যেন আমরা কোনো আউল ফাউল কথা বলার সুযোগ না পাই। আসলে আমরা আলোচকরা যখন আউল ফাউল কথা বলি, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মাহফিলে কোনো গ্রহণযোগ্য আলেম থাকে না। আমরা দেখেছি 5 আগস্টের আগে টাটকা সুদখোর, ঘুষখোর মাহফিলের সভাপতি। আপনারা কথা ঠিক বেঠিক না বললে আমি কথা বলতে পারবো না, সো সরি। এরকম আগে হয়েছে না যুবক ভাইয়েরা? কিন্তু আমরা দেখেছি কেন বাধ্য হয়ে, জাস্ট বিকজ অফ পাওয়ার, ক্ষমতার জন্য। তবে ওইসব এখন আর এই দেশে চলে না। এদেশের মানুষ প্রমাণ করেছে জালেম যে হবে তার পতন সুনিশ্চিত হয়ে যাবে যুবক ভাই। এখন আমরা চাই সুদ ভিত্তিক যে সমাজ আমাদের দেশে আছে এটা দূর হয়ে যাক। আমরা চাই এই দেশে ইসলামের রাজ কায়েম হবে যুবক ভাইরা। এটার জন্য আলেমদেরকে মাহফিলের সভাপতি রাখতে হবে
এবং বিশেষ করে মসজিদের যে সভাপতি হবেন, রাগ করবেন না তো আবার, এটা কিন্তু এটা মসজিদের একটা প্রোগ্রাম। আমি ভাই কিছু জানি না কে এখানে দায়িত্ব আছেন বা নাই, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি একদম নতুন এখানে, আসলেই নতুন। আমার কথা হচ্ছে মসজিদের সভাপতি যিনি হবেন তার বউ পর্দাশীল হতে হবে, তার মেয়েও পর্দাশীল হতে হবে। যিনি মসজিদের সভাপতি হবেন তার চাকরি মাস্ট বি হালাল হতে হবে, তার ইনকাম সোর্স হালাল হতে হবে। সভাপতি সাহেবের দাড়ি কামাইয়া সমান, চাকরিও করে সুদের চাকরি, খায় ঘুষ। ইমাম সাহেব আজকে কেরাত তো লম্বা হলো কেন? আছে না, আছে না? আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, ইমামদের সম্মান এখন যে দিতে পারবে না ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাই, আল্লাহ যেন এই দেশকে ইসলামের জমিন হিসেবে কবুল করে নেয়, সকলেই পড়া আমিন। আমার এই মাহফিলে অনেক মুরব্বী আব্বা জানরাও এসেছেন, আমি আমার মুরব্বী আব্বা জানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়া আমিন। আমার প্রিয় মায়েরা বোনেরা কি আসছে? মাঠ নাকি কোনো বাসা? মাঠ আছে এখানে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, কিপ কোয়াইট, মাশাআল্লাহ, ওইদিকে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আরেকবার কোন আমিন। প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মা তো বয়সের লেভেলে শেষে আসছে, প্রত্যেকটা যুবতী মেয়েকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে, বিশেষ করে পর্দাশীল নারী হিসেবে কবুল করুন। এরা যদি পর্দাশীল হয়ে যায়, হাজার হাজার যুবকের ঈমান, চোখ, চরিত্র দুইটাই ঠিক হয়ে যাবে। যুবক ভাই, ঢাকা শহর তো কিয়ামতের শহর ভাই। আপনি যদি বসুন্ধরাতে যান, যমুনা ফিউচারে যান, यार ये मैं दुनिया में हूँ या जहन्नम में हूँ पता ही नहीं चलता यार। কিছু কিছু মেয়ে এতটা বেহায়া পোশাক পরে বের হয়, জাস্ট যুবকদের চোখ নয়, মুরব্বীদের চোখটাও যুবক ভাইরা নষ্ট হয়ে যায়। এটা ঢাকা শহরে সবচেয়ে বেশি হয়। ঢাকা শহরে মেয়ে আলগা মডার্ন টাইপ, বোঝেন আলগা মডার্ন, যখন ওই উল্টাপাল্টা ড্রেস পরে হাঁটে, মুরব্বীরা আমার কথা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। কিছু মেয়ে বেপর্দায় চলেই ভাবে হাম কি হনুরে, ওই ওদের কপালে গাঞ্জাখোর জামাই জোটে, ভালো কোনো জামাই জোটে না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। আমরা এই দেশের মাটিতে ইসলামের রাজ কায়েম করব, ইসলামের বিধান কায়েম হবে, এবং আমরা সকলেই একটা বিষয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমার মা, আমার বোন, আমার বউ আমার বাসার থেকে বের হবে, বোরকা ছাড়া, পর্দা ছাড়া বের হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই মন করে পড়ছি আমিন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভূমিকায় আজকে বেশি একটা সময় নিতে চাই না, মূল আলোচনার বিষয়ের দিকে ফিরে যেতে চাই। তবে একটা কথা আগে জিজ্ঞেস করে নিতে চাই, আজকের এই মাহফিলে যারা এসেছেন বউ আছে, ম্যারিড পিপল কারা, একটু হাত তুলবেন মেহেরবানি করে। কোই ভি নেই হ্যাঁ, কামাল হ্যাঁ ইয়ার। আচ্ছা, কয়েকজন আছেন, হাত নামান। এবার যারা সিঙ্গেল পিপল, যাদের বউটাও কেউ নাই, তারা হাত তোলেন। আপনাদের কারো বউ নাই যুবক ভাইরা? হাত নামাও। খুব কষ্ট, সামনে শীতকাল আসছে, আমি বুঝতেছি। আমার মায়েরা যারা কানে আওয়াজ যাচ্ছে, আমার বাবা যারা এখানে আছেন, মিডিয়ায় যারা শুনবে, এখানে আমাদের হুজুরও বসে আছেন, সবার উদ্দেশ্যে আমার সেম মেসেজ, যত অল্প বয়সে বিয়ে করবেন চরিত্র তত রক্ষা হবে যুবক ভাই। এবং যেই বাবারা স্লোগান দেন যে বে তুই পায়ে দাঁড়া, আগে আগে নিজের পায়ে দাঁড়া, আপনি বলবেন আব্বা নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে যৌবনের চাকা আমার নষ্ট হয়ে যাচ্ছে আব্বা। আচ্ছা একটা কথা মুরব্বীরা, যুবকরা বলেন তো, প্রত্যেকটা বাবার চিন্তা যদি হয়, আপনারা আমার কথা রাগটা করছেন না তো? আবার আমি আমার আলোচনা হাদিসের বাহিরে, কোরআনের বাহিরে করলে আপনি দাঁড়িয়ে আমাকে কাউন্টার করবেন, নো প্রবলেম এট অল, নট আ বিগ ডিল। বাট আমি যা বলি জাস্ট ট্রাই টু টেক ইট ইজি, একটু বোঝার চেষ্টা করেন, সহজভাবে নেন। প্রত্যেকটা মেয়ের বাবা যদি যুবককে বলে বাবা
তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, তুমি ছাত্র, নট এ বিগ ডিল, চলো আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। তুমি তোমার পড়াশোনাও করবা, আমার মেয়ে আমারই থাকবে, ওকে আমি খাওয়াবো। তোমার মতো তুমি পড়াশোনা করবা, আস্তে আস্তে চাকরি করবা, ব্যবসা করবা, যখন প্রতিষ্ঠিত হবা তখন তুমি আমার মেয়েকে রাজকন্যার মতো বাসায় তুলবা। আমার মেয়ে আমার থাকবে, সে আমার খাচ্ছে, আমারই পড়বে, আমারই থাকবে। তুমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ওর দায়ভার ভরপুর সব আমার। এই চিন্তা প্রত্যেকটা বাবার হলে এই দেশে জেনার সংখ্যা কমে যাবে, যুবক ভাইরা বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা, আচ্ছা বাবার কথা সোনামণি চুপ করো। বাবার কথা কি বলবো, মেয়েদের মাঝেই সমস্যা। এরা টাকা পাইলে টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দেরি করে না। আর কিছু কিছু মেয়ে আছে, আমার কথা আমি আবার বলছি, রাগ করবেন না, আমি বাস্তবিক কথা বলি তাই অনেকের গায়ে একটু জ্বালা করে বেশি। আমি প্রত্যেকটা, আই রেসপেক্ট অল দ্য গার্লস ফ্রম মাই হার্ট, টু বি অনেস্ট। প্রত্যেকটা মেয়েকে আমরা সম্মান করি, আমাদেরও বোন আছে, আমাদেরও মা আছে, আছে না নাই যুবক ভাইরা বলো? কিছু মেয়েদের রুচি এতটা জঘন্য আজকালকার যুগে, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজারও চলে যায় এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা সকলেই পড়ছি আমিন। তিনটা তাকবীর আমরা দিব, তাকবীর দিয়ে আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাই যারা আছেন তারা, সবাই বিবাহিত ভাইরাটাকে আশি দেন। বিবাহিত ভাইরা, জাস্ট ম্যারিড পিপল, নট সিঙ্গেল পিপল, দে আর নট অ্যালাউড হিয়ার। প্রথমে তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই একটা তাকবীর দেন, দেখবো কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইরা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চলে না, চলে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার সিঙ্গেল একটা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত 90 নাম্বার কম পেয়ে ফেল। আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, আমরা সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সভারবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। জোর সে বলো আমিন। আলোচনায় ফিরতে চাই। একটা আজকে আমি সবচেয়ে দামি ব্র্যান্ডের টুপি নিয়ে আসছি আপনাদের হাদিয়ার জন্য, নিবেন তো ইনশাআল্লাহ? দিস ইজ মাই ফেভারিট টুপি। আমি এটা পাকিস্তান থেকে আমার মেজারমেন্ট অনুযায়ী অর্ডার দিয়েছিলাম, আসছে, কিন্তু আজকে এত তাড়াহুড়া ব্যাগ থেকে টুপি বের করবো সে টাইমটা পাই না। আমার টুপি খুলে পকেটে ভরছি আজকে, আর একটা টুপি আমি পরে আছি। তো এই টুপিটা ইটস নট এক্সপেন্সিভ, মোটামুটি দামি। তবে মূল বিষয়টা হচ্ছে, আমরা শুনেছি কথা আলেমদের মুখে, বড় বড় बुजुर्गों मुखे, जब तुम किसी को मोहब्बत करते हो तो कीमती मैटर नहीं करता, उसकी हर चीज कीमती लगता है। মানে মানুষ যখন কাউকে ভালোবাসে দিল থেকে, ওর সব কিছুই ভালো লাগে। তো সবাই যে আমাকে ভালোবাসে ইটস নট লাইক দ্যাট, বাট যারা আমাকে ভালোবাসে তারা আমার জামাও ভালোবাসে, আমার টুপিও ভালোবাসে। যুবক ভাইরা ঠিক আছে? এই টুপিটা সত্যি আমি অর্ডার দিয়েছি পাকিস্তান থেকে আমার জন্য, বাট আমি চাই এই টুপিটা আজকে কোনো একটা যুবককে আমি গিফট করব, বাট যোগ্যতা লাগবে, কাবলিয়ত লাগবে। যোগ্যতা কি আমি এখন অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। ও আরেকটা, আমি বলছি আরেকটা উপহার আছে, আরেকটা উপহার আছে। মানে আই এম নট আ রিচ ম্যান, বাট টাকা পয়সা কিছু পকেটে নিয়ে আসছি আজকে। আজকে 500 টাকাও দিব টুপির সাথে, নিবেন তো ইনশাআল্লাহ? ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যার নসিবে আছে সেই পাবে। এই রাখলাম 500, এই রাখলাম আমার পার্সোনাল ইউজ করা টুপি, ব্র্যান্ড টুপি, শো অফ করলাম একটু, রাখলাম এখানে, ঠিক আছে? আমি বলি, আমি এখন কোনো আউল ফাউল মজা গল্প এইসবের দিকে যাচ্ছি না। আই এম জাস্ট গোয়িং টু টক অ্যাবাউট দ্য মেইন টপিক। আমাদের আলোচ্য বিষয় আমরা আলোচনা করব, সকলেই চোখ, নাক, কান, দেহ এখানে রাখেন। এখানে দেহ, মন আছে পার্কে, চলবে না।
সবাই একটা লাস্ট তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চুপচাপ ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শুনবেন। যদি কেউ ইন দ্য মিডল অফ টাইম একদম চলছে হঠাৎ করে উঠে গেল, লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন। পুরো বছরে একটা দিন আমি সাভারের এই মাটিতে আসছি, শেষ পর্যন্ত দোয়া না করে একজনে মাঠ ছাড়তে পারবে না আজকের এই জমিন থেকে, ঠিক কিনা বলো? ঠান্ডা মাথায় শোনা। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহর নিকটবর্তী কেমন করে হতে পারি, আল্লাহকে আমরা কেমন করে পেতে পারি, এটা হচ্ছে আজকে আলোচ্য বিষয়। আচ্ছা, আপনারা একজন পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনছেন? দেখবেন যে উনি সাদা জুব্বা পরে বা সাদা পাঞ্জাবি পরে আর অলওয়েজ একটা সাদা পাগড়ি ইউজ করে। উনি একটা বাক্য বারবার বলেন, আমার এই কথাটা আসলে হৃদয়ে টাচ করেছে। আমি অলওয়েজ এটা হেডফোন দিয়ে মাঝে মাঝে শুনি। আমি জাস্ট উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। উনি বারবার বলেন যে, একটু কান লাগায় শোনেন। উনি বলেন, जिससे अल्लाह मिला और उससे कुछ भी ना मिला फिर भी उससे सब कुछ मिला, और जिससे अल्लाह ना मिला और उससे सब कुछ मिला दरअसल उससे कुछ भी ना मिला। অর্থ তোমরা বুঝে গেছো আমি জানি, তবুও ব্যাখ্যা দিচ্ছি অনেকের জন্য। যে আল্লাহকে পেল আর দুনিয়ার সে কিছুই পেল না, ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট হি গট এভরিথিং। যে আল্লাহকে পেয়েছে সে সব কিছুই তো আসলে পেয়েছে। আর যে আল্লাহকে পায় নাই, টাকা পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, স্ট্যাটাস পেয়েছে, সুন্দরী বউ পেয়েছে, আল্লাহকে পায় নাই, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। So the main destination is Allah subhanahu wa ta'ala. If you got Allah subhanahu wa ta'ala, that means you got everything. রব পেল যে সব পেল সে, রব পেল না যে কিছুই পেল না সে। ঠিক না? বলেন সবাই, কথা কি একমত? তাহলে আমাদের মেইন গন্তব্য উদ্দেশ্য সব কিছুর পেছনে এক সত্তার সন্তুষ্টি। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যখন কোনো বান্দা, যখন কোনো মানুষ কোনো কিছু পাওয়ার স্বপ্ন দেখে এবং এটাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহ তাআলা তার চতুর্পাশের সবকিছুই ওই জিনিসটা পাওয়ার জন্য তার সহযোগী হয়ে ওঠে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে আজকে আমরা যে ওয়াজটা শুনবো, আগে ক্লিয়ার হয়ে নিই যে কাকে পাওয়ার জন্য ওয়াজটা শুনবো। এই যে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে বলেন, কাকে? লাস্ট আরেকবার বলছি, বলেন সবাই, কাকে? হাত নামান। আজকে আল্লাহ তাআলাকে পাওয়ার 7টা আমল বলবো। বলেন কয়টা? তোমরা যুবক মুরব্বী আব্বাজান যারা আছেন, চাইলে আপনি মোবাইল ফোনের নোট প্যাডে এটাকে লিখতে পারেন, অথবা চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন। শেষে যদি আপনার সহযোগী হয় টুপিটা নেওয়ার জন্য, ইনশাআল্লাহ সহযোগিতা করবে লেখাটা। এখনই কানটা খাড়া করেন, দিলকে খাড়া করেন। আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল জানবো সাভারের ভাইরা? নাম্বার 1, যে আল্লাহকে পেতে চায় তার প্রথম শর্ত হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, কদ আফলাহা মান তাযাক্কা। আত্মার পরিশুদ্ধ করেছে সে, যে সফল হয়েছে সে, বলেছে কে? এখন বলবেন আত্মার পরিশুদ্ধি এইটা আবার কেমনে সম্ভব? ব্যাখ্যা দিচ্ছে। একটা প্রশ্ন করছি সাভারের ভাইয়েরা, অনেকে ভুলভাল উত্তর দিবেন, বাট আশা রাখছি আপনারা সঠিক উত্তর দিবেন। যারা হুজুর ভাইয়েরা আছেন তারা বলবেন। এখানে অনেক কয় মাদ্রাসার ছাত্র আমি দেখতে পাচ্ছি, আপনারা প্লিজ কাইন্ডলি চুপ থাকবেন। আমিও কয় মাদ্রাসা পড়াশোনা করছি, লং বয়স, আমার পুরো ক্যারিয়ারটা কয় মাদ্রাসা কেটেছে, আমার বাবাও কয় মাদ্রাসার ছাত্র ছিলেন। আপনারা বলবেন না, আপনারা তো পারবেনই, যুবকরা বলবেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, আবারও বলছি, রিপিট অ্যাগেন, একজন মানুষ যিনি কোনো নবী নন, তবুও তার নসিহত, তার উপদেশ আল্লাহর এতটা পছন্দ হয়েছে যে তার নামেই আল্লাহ তাআলা কোরআনে একটা সূরাই নাজিল করেছে,
হুজুররা ছাড়া যুবকরা বলেন ওই মানুষটার নাম কি? লোকমান, রাইট আনসার। বলেন সবাই, নামটা কি যুবক ভাইয়েরা? লোকমান হাকিম। নাম শুনছেন না আপনারা সবাই? আমি জাস্ট বোঝাবো আত্মার দাম কত বেশি, পরিশুদ্ধি কেমনে করবেন। লোকমানে হাকিমের ব্যাপারে আসছে, উনি একজন গোলাম ছিলেন, দাস ছিলেন। তার যে মালিক ছিল তাকে কয়েকজন লোক এসে বলল, হে লোকমানের মালিক, তোমার যে গোলামটা আছে এটা কোনো অর্ডিনারি মানুষ নয়, সে কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার জ্ঞান, তার মেধা, তার প্রজ্ঞা, তার কথা এত বেশি সুন্দর, যখন সে রাখাল হয়ে ছাগল চড়াতে যায় আশেপাশের সব মানুষ তার মধুর কণ্ঠের কথা শুনতে, প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে পুরো জায়গাটায় ভিড় জমে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই ফ্যানটা অফ করলে মেবি ভালো হয়। টার্ন অফ নাও প্লিজ। এটা ওটার সাউন্ডটা এখানে এফেক্ট করতে পারে, আর আমার কথা তো ডিস্টার্ব ফিল হচ্ছে। একটা দিন গরম সহ্য করেন না হয় নাকি? আজকের ওয়াজটা ভালো হোক, এটা আমরা সবাই চাই না যুবক ভাইরা? ইনশাআল্লাহ। তো বলছে আমার গোলামের এত বুদ্ধি আর আমি জানি না। ঠিক আছে, এবার দেখা যাক তার বুদ্ধিকে আমি চেক করব। লেটস চেক হিজ উইজডম, তার প্রজ্ঞা কত বেশি চেক করব আমি। এবার লোকমান হাকিমের মালিক বলছে, ইয়া লোকমান তাআল, এদিকে আসো আমার কাছে পরীক্ষা করার জন্য। বলছে লোকমান এখান থেকে চলে যাও, ইযহাব ওয়াযবাহ শাতান ওয়া আখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, যাও একটা ছাগল জবাই করো এবং ছাগলের মাছ থেকে সবচেয়ে পবিত্রতম অংশ কেটে নিয়ে আসো। কি তম অংশ? আমি তো কথা সাউন্ড পাচ্ছি না। কি তম অংশ? পবিত্র। লোকমান বলছে ওকে মালিক, ডান, যাচ্ছি। গেছে, ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। সাভারের ভাইরা কি কাটছে? নেন মালিক, এই হচ্ছে পবিত্র অংশ। মালিক বলছে মাশাআল্লাহ, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড। এবার যাও, ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন, এবার যাবা ছাগল জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশ নিয়ে আসবা। আবার গেছে, আবার ছাগল জবাই করেছে, আবার জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশ, আবার কলিজাই কাটছে। আগেও কলিজা, পরেও কলিজা, দুইটাই টাইমেই কলিজা। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ। মালিক বলছে ডাজন্ট মেক এনি সেন্স, শুনেছিলাম তুমি অনেক মেধাবী, অনেক তোমার মেধা, অনেক উইজডম। কই, মেধা তো তোমার ঠিক নাই। তোমার বুদ্ধি ঠিক থাকলে পবিত্র অংশ কলিজা, অপবিত্র অংশ কলিজা, আত্মা বা রূহ, রূহ তো নয়, আত্মা বা হৃদয়। হাউ কাম ইট পসিবল ইয়া লোকমান, তোমার তো বুদ্ধি কম। এবার লোকমান হাকিম বলছে মালিক আমার বুদ্ধি কম না বেশি দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, তবে সত্য কথা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা অংশ আছে, এইটা পবিত্র, পুরো দেহ পবিত্র। এইটা অপবিত্র হলে পুরো দেহটা অপবিত্র হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, আমার হৃদয় যদি হয় সুদ দিয়ে, ঘুষ দিয়ে, ব্যভিচার দিয়ে, হিংসা দিয়ে, বিদ্বেষ দিয়ে, শিরক দিয়ে ভরা, আর উপরে আমি টুপি পরেছি, জুব্বা পরেছি, বুঝতে হবে আমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। না, আমি ঠিক বেঠিক না বলে বলতে পারবো না, বলেন ঠিক আছে কিনা? তবে হ্যাঁ, এই আত্মার প্রকার আছে তিনটা। বলেন সবাই। পেছনের সাউন্ড মাশাআল্লাহ, ওয়েল অ্যাপ্রিশিয়েটেড। বলেন সবাই কয়টা? আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলবো আপনিও বলবেন। এক হচ্ছে সুস্থ আত্মা, বলেন। আমি প্রশ্ন করছি, এক। দুই হচ্ছে অসুস্থ আত্মা, সিক হার্ট। দুই নাম্বার কি হার্ট? অসুস্থ হৃদয়। তিন হচ্ছে মৃত হৃদয়। তিন নাম্বার কি হৃদয়? তাহলে আমরা পেলাম কয়টা? সুস্থ হৃদয় কাকে বলে? ভাই আমার কথাকে আপনি মজার নিয়তে একদম শুনবেন না, দিল থেকে শুনেন। আই থিঙ্ক, নট আই থিঙ্ক, আই রিয়েলি বিলিভ দ্যাট ইট উইল চেঞ্জ ইউর লাইফ টোটালি অ্যান্ড কমপ্লিটলি। বলেন ইনশাআল্লাহ। সুস্থ হৃদয় কাকে বলে? فَالْيَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ। কিয়ামতের কঠিন দিনে টাকা পয়সা, ধন সম্পত্তি, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছু কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিশুদ্ধ হবে তাকেই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। পড়েন সবাই সুবহানাল্লাহ।
সুস্থ হৃদয়। অসুস্থ হৃদয় কি বোঝার স্বার্থে একটা জিনিস বোঝায়। আচ্ছা, মুরব্বীরা আমার দিকে তাকান, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। ওই এখন তো আমরা অসুস্থ হলে মেডিকেলে যাই, ডক্টররা আমাদের চেক আপ করে, কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, 1910 সাল, আচ্ছা 1910 সাল বললেও মনে হয় একটু বেশি হয়ে যায়, মনে করেন যে 1800 সাল, 1850 সাল, ওই সময় কি ডাক্তার ছিল নাকি রে ভাই? বলো না, কেন ডাক্তার ছিল? তখন কি ছিল? ওটাকে বলা হয় ওঝা। কি বলা হয়? ওঝা, কবিরাজ। তখনকার যুগে ওঝার কাছে, কবিরাজের কাছে যদি কেউ আসতো এমন ভাবে যে তাকে কি কেটেছে? সাপে। তো কবিরাজ বুঝবে কেমন করে যেটাকে বিষাক্ত সাপ না বিষহীন সাপ, এটা বোঝার সাথে তিনি কি করতেন? একটা বাটিতে মরিচ রাখতেন বেটে, ওই বাটিতে আবার লবণ রাখতেন। সাপারের ভাইরা, মরিচ এবং আমাকে বলেন, মরিচ এবং তো যাকে সাপে কেটেছে তাকে ডাকতেন, বলতেন ভাই বের করো জিহবাটা। যখন জিহবাটা বের করতো, এখানে মরিচ দিত, লবণ দিত, বলতো কেমন লাগে? তো যদি বলে যে পাইনসা পাইনসা লাগে, তাহলে বলতো ওয়াও মাশাআল্লাহ, বিষাক্ত সাপে কেটেছে। কারণ কি? বিষাক্ত সাপে কাটলে মানুষের দেহের সবচেয়ে বড় ক্ষতি এবং প্রথম ক্ষতি কি হয়? তার জিহবার স্বাদটা মরে যায়, সে কোনো কিছু স্বাদ আর খুঁজে পায় না। আর যদি বলতো যে ভাই না, মরিচ মরিচই লাগে, ঝাল ঝালই লাগে, লবণাক্ত লাগে, তাহলে তিনি বুঝতেন এটা কোনো বিষাক্ত সাপ না, বিষের প্রভাব তার গায়ে পড়ে নাই। মানুষের জীবনে সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে তার ছোবল। এই ছোবলটা কি? এটা হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, মানুষকে সাপে কাটলে যেমন তার জিহবার স্বাদ মরে যায়, মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়লে এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে তার ইমানের স্বাদ মরে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? তখন দেখবেন দাড়ি রাখতেও ভাল লাগে, টুপি পড়তেও ভাল লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, মেয়ের বিয়ে ডিজে গান দিয়ে বাজায় দিয়ে বিয়ে দিতেও ভাল লাগে। তখন মায়েদের বোনদের মাশাআল্লাহ জিকির করতেও ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। তখন যুবকের দাড়ি রাখতেও ভাল লাগে, হিন্দি গান শুনতেও ভাল লাগে। তখন অনেক নেতাদের, নেতা তো আমাদের দেশে মাশাআল্লাহ বাটপাট দিয়ে ভরা। আপনারা আমার সঙ্গে কি দ্বিমত নাকি? বলেন কথা ঠিক আছে কিনা? ওই এক হুজুর আমাদের উত্তরবঙ্গে ওয়াজ করতেছে, এই রাত 12টা বাজে মনে করেন, এক নেতা সাহেব আসছে মানে ওয়াজের মাঝখানে। তো নেতা সাহেবরা আগে দেখেছি আমরা, আমিও দেখেছি, আমার টাইমে এরকম হয়েছে, ওয়াজ চলতেছে, রানিং, আই এম গিভিং মাই স্পিচ রাইট নাও, এসে বলছে মাইক দেন, আমি এখনই কথা বলবো। পাওয়ার, ক্ষমতা, কিছু করার নাই। মাইক হুজুর দিয়ে দিয়েছে ওনাকে ওয়াজের মাঝখানে, ইন দ্য মিডল অফ স্পিচ। তো মাইক নিয়ে কোনো সালাম কালাম নাই, ভাইরা আমার, নামাজ 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 ছাড়া কোনো গতি নাই। হুজুর বলছে ইয়ার ইয়ে কौन है, तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार। এত ভালো লোক, এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই। তো ভাইরা, সাভারের ভাইরা, নেতার কিছু চামচা থাকে না, একটা পেপসি, কোকা-কোলা, সিঙ্গাড়া পেলেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এখন তো। তো হুজুর দেখছে ওর সঙ্গে একটা চামচা আসছে, পেছনে দাঁড়ায় আছে, আর নেতা সাহেব এখানে বক্তব্য দিচ্ছে। তো নেতা সাহেব নেমে গেছে, গাড়িতে উঠবে, হুজুরের চামচার হাত ধরছে, এই বেটা দিকে। বলছে কি হয়েছে? বলছে কি রে, তোদের তো অনেক নামাজ পড়ে রে, খালি নামাজ আর নামাজ, তো কিছু দেখেই না চোখে। আমি রাজশাহীর ভাষায় বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। তো ওই যুবক বলছে হুজুর রাগ করবেন না, একটা কথা বলি, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, রাগ করবেন না, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে, এদের ওপরটা ফিটফাট, ভেতরটা পুরোটাই সদরঘাট। এরা নামাজ আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য পড়ে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এদের অন্তরটা হচ্ছে অসুস্থ, এদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, এটা হচ্ছে অসুস্থ হৃদয়। মৃত হৃদয় কাকে বলে?
মনে হয় আমাদের অনেকের হৃদয়টা মরে গেছে। যারা পর্নোগ্রাফিতে আসক্ত, যারা হারাম প্রেমে আসক্ত, এদের আত্মা একদম মরে গেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন এরা কারা? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের আত্মা মরে গেছে। আচ্ছা বলুন তো, আমাদের পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা? উত্তরটা আর একটু জোরে চাই, কারা? আমরা বলি এটাকে আশরাফুল, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছে আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। হুজুর এখানে আছে, আমার ভুল বলার কোনো অপশন নেই। বলেন না এটা কে বলেছে? উলাইকা কাল আনআম তো একটা কম্পারিজন, তাসবিহ, যে চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ এখানে স্টপ হন না আমার প্রিয় হাফেজ ভাইয়ারা, ছাত্র ভাইয়ারা। বাল হুম আযাল, জাস্ট কুকুরের মতো নয়, কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। আচ্ছা এখন রাত বাজে কয়টা? 12:35। একটা এক্সাম্পল দিচ্ছি আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? নাম বলতে কোনো ভয় নাই। আমরা দোয়া করি আল্লাহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দেন। আমি সেদিন গাড়িতে বসে বসে একটা ওয়াজ শুনছিলাম, এই উলাইকা কাল আনআম বাল হুম আযাল এর তাফসীর শুনছিলাম। উনি বললেন যে আচ্ছা আল্লাহ তাআলা মানুষকে বানালেন আশরাফুল মাখলুকাত, আবার আল্লাহ বললেন আমরা কুকুরের চেয়ে খারাপ কেন বললেন? উনি একটা এক্সাম্পল দিয়ে এটা আমার হার্টে এসে একদম আঘাত করছে এক্সাম্পলটা। এখন বাজে রাত 12:35। আমরা দেখবেন যে যখন রাতে বাসায় ফিরি, সাভারের ভাইয়েরা রাস্তায় কিছু কুকুর থাকে না, কথা কয় থাকে না ভাই, একা গেলে বুঝবেন বাস কারে কয়, খ্যাও 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 করবে। ভয় লাগে না? লাগে না? লাগে না? আচ্ছা দেখেন, আমার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। আমার একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? আপনি খুব খেয়াল করবেন, রাতের বেলা আপনি বাসায় ফিরছেন, আপনার এলাকার বাসায় একটা কুকুর আছে, আপনি তার মালিক, খেয়াল করবেন। কুকুর দূর থেকে আসছে, দেখছি দূর থেকে তার একজন লোক দেখা যায়, দূর থেকে অন্ধকার, মানে ইউ ক্যান সি দ্য ফেস ক্লিয়ারলি, একদম ঝাপসা ঝাপসা। কুকুর দূর থেকে খেও 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 করে ধরলো বলে, কিন্তু যখন আলোর সামনে মালিকের চেহারা আসে, দেখবেন কুকুর ঘেউ ঘেউ থামায় দিয়ে কু করে মাথা থামায় দিয়ে ওর ভাষায় সে বোঝায়, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আপনাকে আমি চিনতে পারি নাই। দেখেন মাথা একদম পায়ের কাছে নিয়ে যায়। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? আচ্ছা যদি চোর হয় তাহলে কি মাথা পায়ের কাছে দিবে না আর 14 গোষ্ঠী উদ্ধার করবে? একদম জায়গায়। এটা হাসির খোরাক দেই নাই। আচ্ছা বলেন তো, এই যে মালিকটাকে সে সম্মান করলো চিনার পরে, আপনি কি কুকুরকে এসি রুমে রেখেছেন, BMW দিয়েছেন, iPhone 16 Pro Max দিয়েছেন নাকি রে ভাই? সামান্য একটা পাউরুটি দিয়েছেন নাকি? কথা ঠিক আছে কিনা? একটা রুটি, একটু পানি মাঝে মাঝে, তাও 3 বেলা নয়, কন্টিনিউয়াস প্রসেসে নয়। একটা রুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষকে আল্লাহ তাআলা এত কিছু দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, ঠোঁট দিলেন, জিহবা দিলেন, জবান দিলেন, ব্রেইন দিলেন, টাকা দিলেন, নারী দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, বাপ দিলেন, মা দিলেন, ফ্ল্যাট দিলেন, জমিন দিলেন, জায়দাদ দিলেন, অর্থ সম্পত্তি সব দিলেন। মানুষ নিমক হারামাকের বাচ্চা সব চিনতে পারলো, কিন্তু যে মালিক তাকে সব দিয়েছে তাকে সে চিনতে পারলো না। কুকুর তো একটা রুটি পেয়ে মালিককে চিনতে পেরেছে, আর মানুষ এত কিছু পেয়েও আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহ বলছে এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। অতএব আল্লাহকে চিনার দরকার, আল্লাহকে পাওয়ার দরকার। আমার প্রিয় যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, বলেন তো সবাই আছে না নাই? এক নাম্বার হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আপনারা তো আবার রাত 1টা বাজতে বাজতে উঠে যাবেন নাকি, নাকি থাকবেন ইনশাআল্লাহ? যে ভাব দেখতে পাচ্ছি, গায়ের একটা ভাব আছে না, দেখে মনে হচ্ছে আপনারা ফজর পর্যন্ত থাকতে রাজি আছেন। হ্যাঁ, রাজি থাকার তৌফিক দান করে পড়া আমিন। তবে হ্যাঁ, যুবক যারা আছো একটু আমার দিকে তাকাও, মুরব্বীরা আমার দিকে তাকান। এই যুবক বয়সে কিছু লোক দেখবেন, এই চল নামাজে চল রে, প্যান্ট খারাপ রে, এরকম যুবক আছে না যুবক ভাইয়েরা? আবার অনেকে বলে যে আরে এখন না, আর একটু বড় হই না, ওয়াক্ত তো এখনো বাকি আছে রে, এরকম বাটপার আছে না নাই? ছোট্ট একটা আয়াতের মাঝে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধুত্ব।
রাগটা করেন না আমার কথায় আবার। তো একদিন ব্যাঙ সাপকে বলছে, বন্ধু তোমার সব কিছুই ভাল লাগে, তোমার যে ফস ফস স্টাইল, ওয়াও, তোমার যে শব্দ ফ্যাস ফ্যাস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, সত্যি খুব ভাল লাগে বন্ধু। বাট বন্ধু তোমার একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না, এই তুমি যখন হাঁটো তেরিং বিড়িং করে হাঁটো, বেঁকা 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 হাঁটো বন্ধু, সোজা হয়ে হাঁটা যায় না। আচ্ছা আমার কথা কি বোঝা যায়? তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে। আর এদিকে ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল, এক লাফ দিয়ে পড়ছে পানির ভিতরে। এদিকে পাশে ছিল রাখাল, বলল, কে রে ফস করে উঠলো রে? দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনে আছে। রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, এমন বাড়ি দিছে জায়গায় সাপ সমান এবং সোজা দুইটাই হয়ে গেছে। 2 ঘন্টা পরে ব্যাঙ বলছে, কি রে, সাপের কোনো সারা শব্দ নাই, ফসফস নাই, আমার বন্ধু গেল কোথায়? উঠে আসছে, দেখছে বন্ধু আছে, বাট বন্ধু আর বেঁকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ এসে বলছে, কি আবার বন্ধু সোজা হইল কেন? কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো তোমরাও একদিন সোজা হবা, তবে যৌবনের জ্বালা বড় জ্বালা, এটা তোমাকে সোজা সহজে হতে দিবে না যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? অতএব যৌবন বয়সে যে ভালো, তার বৃদ্ধ বয়সেও সেও ভালো, ঠিক কিনা বলে? অতএব 1 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে আত্মার পরিশুদ্ধির দরকার। যুবক ভাইরা সবাই বলেন তো, আছে না নাই? আরো বাকি আছে 6টা, বলা যাবে? একজন যুবক চাই, যে যুবক দাঁড়িয়ে তাকবীর দিবে একবার বাঘের মতো। কে আছে? এই দুজন কই যায়? বসো বসো বসো। একজন যুবক তাকবীর দাও, কে আছে? ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহকে কবুল করে পড়া, আমিন। 2 নাম্বার আমল হচ্ছে, আল্লাহকে যে পেতে চায় তার দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। কি মুখী হতে হবে? এই ঢাকায় গুলশানের নামে জায়গা আছে না? আছে না? আচ্ছা, বাড্ডা আছে না? বসুন্ধরা আছে না? আপনি গুলশানে গেলে দেখবেন যে সেকেন্ডে BMW, हाँ सेकंडे मर्सिडीज। अरे यार मेरे पास तो साइकिल भी नहीं है, इसके पास BMW कहाँ से आ गया? আফসোস লাগে, পাইলাম না কেন। আমি তো কয় মাদ্রাসায় পড়েছি, আমরা দেখেছি আমাদের হুজুরদের বেতন মাত্র ছিল, আমার সময় আমি দেখেছি 7 থেকে 10,000 টাকা, অ্যাটলিস্ট সর্বোচ্চ মেবি 10,000 তখনকার সময়। প্রায়, এটা আমি বলছি প্রায় 8 বছর আগের কথা। তো আমি অবাক হতাম যে আমাদের হুজুরদের 10,000 বেতনে চলে কেমনে। পরে আমি বুঝতে পারলাম, যার ফোকাস দুনিয়ার দিকে হয় না, আখেরাতের দিকে হয়, তখন সে কনাআত খুঁজে পায়, অল্প পেলেই সে খুশি হয়ে যায়। আর যাদের খালি চাই, আরো দাও, আরো লাগবে, আরো চাই, আরো চাই, এরা হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে না ঢোকা পর্যন্ত এদের চাহিদার সীমা শেষ হয় না। আচ্ছা প্রশ্ন করছি, উত্তর দেন। আচ্ছা এখন যে এখনই মরতে পারি, বিশ্বাস হয়? শুনে না, হয় হয়। আচ্ছা গেল ইমানের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করছি, বলেন তো, বুঝে বলবেন, না বুঝলে দরকার নেই, আপনি বুঝলেই বলেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখেরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল কোরআনে যুবক ভাইরা আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। আল্লাহ says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। Third question about the life of hereafter. 3 নম্বর প্রশ্ন, বলুন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধু কি লম্বা?
আচ্ছা আমার বয়স কত হবে? অন অ্যান অ্যাভারেজ 25 থেকে 30। এই যেখানে অনেক ভাই আছেন তাদের বয়স 35-40, ওনার বয়স কম, আপনার বয়স কম 50-এর কাছাকাছি হবে না? আচ্ছা, এখানে 60 বছরের মুরব্বী আব্বা জানো আছেন। হায় 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 হায়। পরকালের জীবন যখন একজন 70 বছরের মুরব্বী দেখবে যে এতটা লং টাইম, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা, 30 নম্বর পারা সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন যখন মানুষ কিয়ামতের দিবসকে ফেস করবে, দে উইল সে জাস্ট অন ওয়ার্ড, এন্ড দ্যাট ইজ উই ওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 70 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার। How much long time it is? কতটা লম্বা সময় হবে? Just try to think about it. Just try to ponder on this matter. The life of hereafter. How much long time it is, man? কতটা লম্বা সময় হবে সেই সময়। এক যুবক স্বপ্নে দেখেছে তাকে স্বপ্নে পেছন থেকে বাঘ তাড়া করছে। বিপদ কম না বেশি? দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, খুব দৌড়াচ্ছে। দেখছে একটা পুকুর, একটা ডাল ঝুলছে, লাফ দিয়ে ডাল ধরে ঝুলে পড়ছে। যখন ঝুলেছে দেখছে নিচে একটা সাপ অজগর এমনি হা করে আছে। বিপদ কি কমলো না বাড়লো? এদিকে বাঘ, এদিকে সাপ। হঠাৎ করে দেখছে ডালের ঠিক গোড়াতে দুইটা ইঁদুর, সাদা আর একটা কালো, কুটকুট কুটকুট কুট করে কাটতেছে। বিপদ কি কমলো না বাড়লো? নিচে আছে, আমি এক্সাম্পল দিচ্ছি মজার জন্য নয়, বোঝাবার স্বার্থে। নিচে আছে সাপ, ওর নিচে আছে কি? রাস্তায় আছে। আর এই যে ডালটা কাটছে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর। ইন দ্য মিন টাইম সে দেখছে, আমার দিকে টাকা, উপর থেকে একটা মধুর চাক আছে, ওখান থেকে, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝাবার স্বার্থে, নট লাইক আই এম নো পাসিং দ্য টাইম। উপর থেকে মধু পড়ছে এক ফোঁটা করে করে। হঠাৎ একটা ফোঁটা মধু তার জিহ্বায় পড়েছে। মধুর এত স্বাদ, রাস্তায় যে বাঘ, নিচে যে সাপ, ওখানে যে ইঁদুর কাটতেছে সাদা কালো ইঁদুর, সব ভুলে গেছে মধুর স্বাদে। আর ওরই মাঝে ঘুম ভেঙে গেছে। দৌড় দিয়ে আসছে হুজুরের কাছে, হুজুর এটা কি স্বপ্ন দেখলাম আমি, এর ব্যাখ্যা কি হবে? হুজুর বলছে, যুবক এই স্বপ্নের ব্যাখ্যা তোমার জন্য নয়, প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতাই হচ্ছে এমন। ব্যাখ্যা কি? বলছে যেই বাঘ তোমার পেছনে দৌড়াচ্ছ তোমাকে পাকড়াও করার জন্য, এটা জাস্ট কোনো বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। এটা কি মত? আর তুমি যে ঝুলেছিলা, নিচে ছিল এক বিশাল বড় অজগর সাপ এমনি হা করে, দিস ইজ ইয়োর গ্রেভ, এটা তোমার কবর। আচ্ছা, এখন এই যে সাদা আর কালো, সাদার দ্বারা দিন উদ্দেশ্য, কালোর দ্বারা রাত উদ্দেশ্য। কালো মানে হচ্ছে রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, হায়াত ফুরাচ্ছে। আর উপর থেকে যে এক ফোঁটা মধু পড়েছে, এটা তোমার বউ, তোমার বাচ্চা, তোমার গার্লফ্রেন্ড, তোমার টাকা, স্ট্যাটাস, সম্পত্তি, নামি দামি বাড়ি গাড়ি, এই সব কিছু পেয়ে তুমি পরকালকে এমন ভাবে ভুলে গেছো যা তোমার মৃত্যুই কখনো আসবে না। ঠিক কিনা বলো? হয়তো আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী না পরকালমুখী, সবার থেকে শুনতে চাই কোন মুখী হওয়া লাগবে? পেছনে আওয়াজ নাই। দুনিয়ামুখী না পরকালমুখী? 3 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ নাই যার, আল্লাহ নাই তার। আচ্ছা, এখন তো অনেক যুবক আসছো, ফজর নামাজ তো সবাই পড়বে না, আবার রাগ করেন না, অনেক ঈশার নামাজটা পড়ে নাই, পড়বেও না। ঠিক বলতে লজ্জা লাগলো মনে হয়? আছে আছে, ওয়াজ শুনতে ভাল লাগে, নামাজ পড়তে ভাল লাগে না। অনেক যুবক দেখবেন যে আজহারিকে অনেক ভালোবাসে, আজহারিকে ভালোবাসে, ডক্টর জাকির নায়ককে ভালোবাসে, নামাজ ভালো লাগে না, ওয়াজ হেভি ভালো লাগে। কিছু মেয়ে বোরকা পরে জাস্ট লাইক এ শো অফ। আমি মুসলিম ঘরের মেয়ে তাই বোরকা পরবো, বাট আমার বোরকা টাইট ফিটিং হবে এত বেশি, দেহের প্রত্যেকটা প্রাইভেট বডির পার্টও বোঝা যাবে। রাগ করবেন, এরকম মেয়ে বাংলাদেশে নাই, ঢাকাতে যুবক ভাইরা বলো আছে না নাই? এরা বোরকাকে জাস্ট বোরকার জন্য নয়, প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করে পার্কে প্রেম করার জন্য। যুবক ভাই, আজহারি সাহেবের নাম শুনছেন তো আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন না আপনারা? করোনা ভাইরাস যখন আসলো, উনি একটা কথা বলে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
ওটা আমি অনেকবার শুনেছি। কথাটা হচ্ছে এরকম, আমি জাস্ট বলছি, ঠিক হলে ঠিক বলবেন। খুব ইমান জাগরণী কথা। উনি বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? যুবক ভাইরা, হুজুরা বলবে না, যুবক ভাইরা বলো দেখি কে? অমর। অমর, এই তো বাচ্চারাও পারে। প্রথম খলিফা আবু বকর, সেকেন্ড খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। নামাজ কাকে বলে? আমি আপনি কয়টা ওয়াজ করব ভাই? আমাদের বক্তাদের অবস্থা হচ্ছে, আমাদের আমল হয়ে গেছে দুর্বল, তাই আমাদের কথায় আমাদেরও কপাল ভালো হয় না, শ্রোতাদের কপালও ভালো হয় না। আর আমি খুব খেয়াল করেছি, যুবকরা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, ইংরেজি বললেই ভালো আলেম হওয়া যায় না। এটা এটা ঢুকায় রাখো, ঠিক বলতো, ঢুকায় রাখো মাথায়। তোমরা যাত্রাবাড়ির শায়েখের নাম কয়জন শুনেছো? সাউন্ড দাও, সাউন্ড দাও। ঠিক আছে এবার? আচ্ছা, ঠিক হয়ে যাবে। টেক ইউর টাইম প্লিজ। মেবি অফ হয়ে গেছে। এই যে সোনামণি, তুমি কই যাও? বসো বসো বসো। না, এই তো দেখেছেন, ও উঠবে কেন? ওরে আমরা সবাই বসাই দিব, ঠিক কিনা বলো? যাত্রাবাড়ির শায়েখের নাম আপনারা কজন শুনেছেন? বড় বড় আলেমের নাম আমরা অনেকে শুনিই নাই, বাট আমি বলছি কথা, সমস্যা নাই। আরে মিয়া, আমাদের মাইক ছাড়া ওয়াজ করা যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা মনে করি যে হুজুরের ইউটিউবে ভিউ ভালো, হ্যাঁ, ফেসবুকে ভিউ ভালো, ফলোয়ার্স ভালো, আর এই তো সবচেয়ে বড় আলেম। অ্যাবসলিউটলি রং কনসেপ্ট, ভুল আইডিয়া। বরং অনেক আলেম আছে আমাদের চাইতে হাজার গুণ বেশি যোগ্য, মিডিয়ার সামনে আসতে চায় না। তোমরা আলেম মনে করো না বাবা, যে নর্মাল পিপল, সিম্পল পিপল। না, অনেক সময় মিডিয়ায় না আসলে আমরা অগ্রহণযোগ্য মনে করি, বাট বিশ্বাস রাখেন, প্রকৃত আলেম তো সে যাকে দেখলেই আল্লাহকে স্মরণ হয়, ঠিক কিনা বলো? অথবা আমি ইংরেজি বলি, বাংলা বলি, এই বলি, সেই বলি, ঢং চং জামা কাপড় ভালো দেখেই পাগল হওয়া যাবে না। মূলত সবচেয়ে বড় আলেম হচ্ছে সে যাকে দেখলে, যার কথা শুনলে মানুষ আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে, ঠিক কিনা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে, সে হচ্ছে আগুনের পূজা করে। কিসের পূজা করে? হাদিসে আসছে ইসমুহু আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, হাদিসটা একটু লম্বা, শর্টকাটে বলছি, ঘটনাটা কাজে দিবে আপনার। বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে আমার বিজনেস থেকে। সাভারের ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, বলেন সবাই, কয় দিরহাম চার্জ করে? তো আপনি তার সাথে কথা বলে এই চার্জটা কমায় দেন, আমি 2 দিরহাম চার্জ দিতে চাই। ওমরে ফারুক বলছে, ভাই তোমার ব্যবসা কি? তুমি কি দিয়ে ব্যবসা করো? তোমার ইনকাম সোর্স কি? বিজনেস সোর্স কি? এই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি মূলত বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই, ছুরি বা চাকু। নাম শুনছেন আপনারা সবাই? আরবিতে বলা হয় খঞ্জর। লুক এট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। খঞ্জরটা কেমন আমি বুঝাচ্ছি, আমার হাতের অ্যাঙ্গেল বোঝা যায়। এই যে এটাও ছুরি, এটাও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি। হ্যান্ডেলটা হচ্ছে একদম এই যে মাঝখানে। আমি মনে বুঝাতে পারি নাই। এটাও ছুরি, এটাও ছুরি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এটাকে বলা হয় খঞ্জর। তো বলছি, তাই নাকি? খঞ্জর বানাও? ইউ আর দ্য রিচেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা। তোমার মতো ধনী ব্যবসায়ী তো আর কেউ হতে পারে না। তোমার তো চার্জ 6 দিরহাম নয়, 10 দিরহাম হওয়ার কথা। এবার বলছো, ওমর, তাই নাকি? সবাই যেহেতু মুসলমান তাই তুমি তাদের বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম। ও আচ্ছা, তাই না? তোমার বিচার আমি একাই করবো, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা প্ল্যান করেছে। সারাটা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করি এরই মাঝে, শীতকালে শীত লাগলে মুরব্বীরা, যুবকেরা, আমরা যেন কি মুড়ি দেই গায়ে? রাইট অ্যান্সার। কি মুড়ি দেই? এদিকে তাকান। সে খঞ্জরটা বানিয়ে পেটের এই ডান দিকে, আমার দিকে চেহারা না দেখে পেট দেখেন, আমার হাদিসটা আপনি ভালো করে বুঝবেন। পেটের এই ডান দিকে লম্বা খঞ্জরটা রেখেছে, খাপে ঢাকা। যেহেতু সে মুনাফিক, কাফের, অগ্নি উপাসক, তাইতে সে নামাজ কালাম পড়ে না। কিন্তু সেই দিন ওমরে ফারুককে হত্যা করবার জন্য মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজে আসছে।
ওমরে ফারুক যখন মসজিদে প্রবেশ করেছেন ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম শোনো, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। কি আমার চেহারা না, আমার পেটটা দেখেন, আমি হাদিসটা একটু অনুভব করাতে চাই। আই ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। নামাজ কাকে বলে, গুরুত্ব কাকে বলে। দাঁড়িয়েছেন নামাজে, আমি বলছি আবারও, আমার পেট দেখেন, আমার দুই হাত দেখেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন কিরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, অ্যাট দ্য সেম টাইম পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে ধরে এমনে উড়াই দিয়েছে। আর এখান থেকে খঞ্জরটা বের করে, লুক এট মাই হ্যান্ড, নট মাই ফেস, এই যে এখান থেকে খঞ্জরটা বের করে, এটাও ছুরি এটাও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে একদম মিডল বরাবর মাঝখানে, ধরে ওমরে ফারুকের ঠিক পেটের এখান থেকে একটা কোপ, আবার অ্যান্ড দেন অ্যাগেন, আবার তিনটা এমন জোরে স্ট্যাবিং করেছে চাকু দিয়ে, খঞ্জর দিয়ে। হাদিস আসছে ওমরে ফারুকের ভেতর থেকে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। Just try to think about the situation. Try to imagine the situation, যে অবস্থানটা কতটা ভয়াবহ হতে পারে। ভুড়িগুলো বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। আর এই কথা বলেই তিনি সেন্সলেস, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ও যখন ছুরি মেরে বের হয়ে যাচ্ছিল, 7 জন সাহাবীর পেটে এমন ভাবে ছুরির আঘাত করেছে, 7 জন সাহাবী জায়গায় নামাজরত অবস্থায় স্পট ডেথ, ওখানে শেষ। ওমর ফারুক এমনি পড়ে গেছে, সাহাবীরা তুলে তাকে ডানে নিয়ে আসছে। ওমর ফারুকের চোখ বন্ধ, he became senseless, he hasn't the strength to talk with anyone, কোনো শক্তিই নাই কথা বলার। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, ডাক্তারগুলো আজকে কোথায়? সবাই আমার ওমর ফারুককে বাঁচাবার জন্য দৌড়ায় দৌড়ায় আসো, সবাই আসো দৌড়ে। সব ডাক্তাররা আসছে ওমরকে বাঁচানোর জন্য। প্রথমে আনছে, এটা আমার হাতে কিসের গ্লাস? সাবরের ভাই, আমি নর্মালি বলছি, বলে এটা কিসের গ্লাস? পানি। এই দেখেন, ডাক্তাররা এসে পেছন থেকে এই ঘাড়ে হাত দিয়েছে, এমনি হালকা করে তুলেছে, তার মুখে হা করে হালকা পানি দিয়েছে। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি, জাস্ট বোঝাবার, আমার ভুলও হতে পারে কোনো কথার ভিতরে। পানিটা এই গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এমনভাবে কেটে ফেড়ে গেছে, তো এই পানিটা এখান দিয়ে এসে সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বের হয়ে গেছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ দাও, গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। দুধ যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এতটা কেটে ফেড়ে গেছে, সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই সিচুয়েশন দেখে দে আর 100% কনফার্ম দ্যাট ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, হয়তো বাঁচবে না, শেষ হায়াত। ইন দ্য মিন টাইম এক সাহাবী দেখছে ওমর ফারুক হঠাৎ করে চোখটা ভেরি লিটল বিট হালকা করে খুলেছে। এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি কি ঠিক আছেন? কি হয়েছে আপনার? আপনি কি ঠিক আছেন কিনা? একটা কথাও তিনি বলছেন না, উনি জাস্ট ইঙ্গিত দিয়েছেন, মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ভেবেছে হয়তো টাকার কথা বলবে, সম্পত্তির কথা বলবে। যখনই কানটা বাড়িয়ে দিয়েছে, ওমরে ফারুক একটা কথাও জিজ্ঞেস করেন নাই। প্রথম কথা বলছে, এই সাহাবী, আমাকে আগে এই বিষয়ে খবর দাও। আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম ফজরের, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা বা জামাত আদায় করেছে কিনা? Could you imagine the situation? পেটের ভুঁড়ি কেটে বের হয়ে গেছে, is going to die very soon, মারা যাবে definitely and damn sure। শেষ মুহূর্তে টাকার কথা নয়, কিসের কথা? শুনি নাই, কিসের কথা?
সাভারের ভাই বলেন তো নবীজির জীবনের শেষ কথা কি ছিল? আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতরা নামাজ ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও, যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না। আজকে ইউনিভার্সিটি পড়ে, ইউনিভার্সিটির ছাত্র, বয়স 25, 26, 24, 23, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। রাগ করবেন, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে, একটা মক্তবের ছেলে বয়স মাত্র 5 থেকে 7 সূরা ফাতিহাও পড়তে পারে। এবার এই বয়সে আমরা দেখতে পাচ্ছি 5 বছরের বাচ্চা ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায়। ঠিক কিনা বলো? তোমাদের এই জীবনের মানেটা কোথায় যেখানে নামাজ নেই জীবনে? রাত 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংই করতে থাকে, নামাজ পড়বে কখন? চ্যাটিং করে আসরের আজানের সময় মাঠে যাচ্ছে খেলতে, আজান হচ্ছে আসরের, আর যুবকরা মাঠে দাঁড়িয়ে হয় ক্রিকেট খেলছে, নয় পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। ঠিক কিনা বলেন? এটা কোন জীবন আমাকে বলেন না আপনি, এটা কোন জীবন আপনি আছেন ভাই আমার? আপনি এখন মরলে আপনি যাবেন কোথায়? আপনার শেষ ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে? জাস্ট ট্রাই টু থিংক অ্যাবাউট ইট। ভাবেন না একবার? অতএব যার নামাজ নাই তার আল্লাহ নাই, যার আল্লাহ নাই তার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলো? 1টা বেজে গেছে, আর সময় নিব না। আর 4টা পয়েন্ট জাস্ট বলে বলে শেষ করছি। 1 ছিল আত্মার পরিশুদ্ধি, 2 ছিল দুনিয়ামুখী হওয়া লাগবে আল্লাহকে পেতে হলে। শুনি নাই, দুনিয়ামুখী না পরকালমুখী? 3 আল্লাহকে পেতে চাইলে নামাজের দরকার। বলেন তো সবাই আছে না নাই? আমি জাস্ট পয়েন্ট আউট করে বলছি, আই উইল নট টেক লং টাইম, একদম শর্টে বলছি। আমার হাতে হাত, এই হাতে দেখেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। আল্লাহর হাবিব বলেছেন, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি আছে আব্বা আম্মার সন্তুষ্টির উপরে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ। আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহও সন্তুষ্ট। এদিকে দেখেন, আল্লাহ সন্তুষ্ট, বাবা মা যদি সন্তুষ্ট হয় তবে। আল্লাহ অসন্তুষ্ট যদি আব্বা আম্মা অসন্তুষ্ট হয়। অনেক যুবক আছো, আব্বা আম্মাও আছেন, ওদিকে অনেক মায়েরা আছেন। কিছু যুবক কিছু মেয়ের সঙ্গে একটু প্রেম হয়ে গেলে, অ্যাটাচমেন্ট বেড়ে গেলে ভাবে যে यार ये लड़की मुझे अगर मिल जाए बीवी की बिना पर मुझे और क्या चाहिए, मुझे जिंदगी में और कुछ भी नहीं चाहिए। আরে বেটা, আজকে যারা রাজধানী মনে হয় ওইটা কালকে কাল নাগিনী হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। মাথায় রাখবা, আব্বা আম্মার দোয়া নিয়ে বিয়ে করবা, যাই হোক আর তাই হোক, হয়তো তোমাকে সুখের সন্ধান দিবে। ঠিক কিনা বলো? আর মেয়ে মানুষ বড় চালাক। হ্যাঁ, যারা ভাবো যে আমাকে আমার গার্লফ্রেন্ড অনেক ভালোবাসে, মিথ্যা, ধোকা। টাকাওয়ালা পাইলে তোমাকে ঠাস করে গুল্লি মেরে ওরে বিয়ে করে ফেলবে। বাপ মা আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। মেয়ে আসবে যাবে, আব্বা আম্মা জীবন থেকে কখনো মাইনাস হবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আব্বা আম্মার দোয়া লাগবে। 5 আল্লাহকে পেতে চাইলে সবর লাগবে, ধৈর্য। আমি সবার থেকে শুনতে চাই, আল্লাহকে পেতে চাইলে 5 নম্বরে কি লাগবে? একটু জোরে কি লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। Oh, you who believe, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. যেই বান্দা নামাজ এবং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চায়, ডেফিনেটলি আল্লাহ থেকে সাহায্যের হাত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে হুব্বে রাসূল লাগবে। নবীর ভালোবাসা আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। এবার আমার চেহারার দিকে তাকান। আমি যেটা হাত দিয়ে ধরে আছি, এটার নাম কি? তো আসতে কেন? শেষ ভালো যার সব ভালো তার, বলেন না এটার নাম? আচ্ছা আপনারা বলেন, আমাকে দাঁড়িয়ে রেখে আনস্মার্ট লাগতেছে নাকি ভাই? আমি সবার থেকে শুনি নাই। আনস্মার্ট লাগতেছে আমাকে? খ্যাত লাগতেছে আমাকে? যেই মেয়ে দাঁড়িয়ে রেখে তোমাকে বিয়ে করতে চাইবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যে তোমাকে দাঁড়িয়ে রেখে বিয়ে করতে চায় না, ওয়াল্লাহি সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না যুবক ভাই। নবীর মুখে দাড়ি ছিল না? শুনি নাই? নবীর মতো সুন্দর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি,
প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব হুব্বে রাসূল, নবীর ভালোবাসা যার কাছে আছে, সে কখনো নবীর সুন্নায় খুর ঠেকাইতে পারে না, কেচি ঠেকাইতে পারে না। ঠিক কিনা বলো? সাত, লাস্ট অ্যান্ড ফাইনাল, ডান হাত এখানে রাখেন। Put your right hand on your heart. এই ডান হাত এখানে রাখেন সবাই। আমার প্রিয় যুবক ভাইরা, মুরব্বীরা, আমার মায়েরা বোনেরা, আপনারা বুকে হাত রাখেন, কারণ 7 নম্বর আমলটা সবাইকে আমি প্র্যাকটিক্যালি বলাই ছাড়তে চাই। সবাই একটা কাশি দেন। 7 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা। আমি জিজ্ঞেস করতে চাই, তওবা এবং ইস্তেগফার, ইস্তেগফারটা আমি জাস্ট ইন এ ভেরি শর্টকাট ওয়ে, খুবই ছোট্ট একটা শেখাচ্ছি। এতটুকু পড়লে আই থিঙ্ক এনাফ ফর ইউ। যুবকদের অত লম্বা হয়তো মুখস্থ এখন নাও থাকতে পারে, জাস্ট ছোট্ট করে পড়াচ্ছি। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার প্রিয় ভাইয়েরা, সবাই মিলে, মায়েরা বোনেরা, জবান খুলে নয়, মনে মনে পড়বেন। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ। এত ছোট্ট শব্দ, এত আস্তে বললেন, একটু মন থেকে। আরেকবার, এটা এখান থেকে লাউড হলে হবে না, এটা এখান থেকে টু বিং রিপেন্ট, আই মিন নিজেকে অনুতপ্ত করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। মন থেকে, হৃদয় থেকে অনুভব করে, অনুধাবন করে, এহসাস করে, ফিল করে পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ। ছোট্ট আর একটা শিখাচ্ছি, একদম ভেরি শর্টকাট, একদম ছোট। সবাই পড়েন, আল্লাহুম্মা গফিরলি। লাস্ট আরেকবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি। এবার আমি বাংলা বলছি, সবাই আমার সঙ্গে আমি যা যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। বলেন সবাই, আল্লাহ। দিল থেকে, হৃদয় থেকে আল্লাহকে ডাকেন, বলেন, আল্লাহ তোমার শাহী দরবারে আজকে আমরা সবাই মন থেকে তওবা করছি। আল্লাহ তুমি আমার জীবনের, জোরে বলেন, জীবনের সমস্ত অন্যায় মাফ করে দাও। আল্লাহ আমি তোমাকে, জোরে মন থেকে বলো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর কখনো 2 হাত তুলে ছাড়বো না। এই যে আর কখনো ছাড়বো না। এবার সবাই বলেন মন থেকে, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। দেখেছেন, বলেছিলাম না রাত 1টা বাজলে কেউ উঠবে না, রাত 1:05 বাজে, স্টিল নাও উই আর লিসেনিং। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। একটা কাশি দেন সবাই মিলে। তাকবীরটা আমি দিব না, তুমি আর দিও না, বাবু যে দাঁড়াইছে তুমি না, আরেকজন চাই যে দাঁড়িয়ে তাকবীর দিবা। স্টার্ট। বাবু তোমার বউ কনফার্ম? আল্লাহর নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। ওই যেটা বাবু দাঁড়াইছিল, তুমি শুধু একবার দাঁড়ায় তাকবীর দাও, লিল্লাহি তাকবীর একবার বলো। কে দাঁড়াইছিল? তুমি একবার বলো লিল্লাহি তাকবীর জোরে। তোমারও একদিন বিয়ে হবে, বসো। আল্লাহ ওকেও কবুল করে নি। সকলে আমরা পড়ছি আমিন। শ্রোতা আরো আসতেছে দেখতেছি, ব্যবসা কি ভাই, বসে পড়েন, বসে পড়েন। আর দেখ এদিকে দেখান, আসলে কি জানেন, আমাদের মাহফিলটা হচ্ছে বেশিরভাগ যুবকরা আমাদের মাহফিলে আসে, আর সব মাহফিল সেম হয় না।
কোথাও কোথাও রে ভাই এমন, দেখেন আমার হাত কালকে কাটছে, দেখেন পুরো কেটে গেছে, কোথাও এমন ধাক্কা খাই উল্টায় পড়ি, আর কোথাও যুবকরা সুন্দর করে নামায় গিয়ে উঠায় দেয়। আজকে আমার বিশ্বাস কোনো মারামারি হবে না, ভদ্রতার সঙ্গে আমরা শেষ পর্যন্ত থেকে যাব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যুবক ভাইয়েরা এই মাহফিলটা করেছে, কেউ উঠবেন না, মুরব্বী উঠবেন না, খবরদার, মুরব্বী ডাকাই যাবে না মাহফিলে, আপনারা চুপচাপ বসে থাকেন। আমার কাজ শেষ, আমরা জাস্ট এখন দোয়ার দিকে যাব, দুই একটি কাজ বাকি আছে, ভেরি শর্ট টাইমে করে ফেলবো। এই মাহফিলটা আগামীতে হোক, চাই? এটা কোনো চাওয়া হইল? বলেন সবাই চাই। এই মাহফিলটাকে আগামীতে হওয়ার জন্য সহযোগিতার হাত বাড়াতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি জানি আপনারা আগে দিয়েছেন, আমি জানি, বাট এখন আমি এই যে পুরস্কারটা দিব, এরই মাঝে কয়েকজন যুবক রুমাল নিয়ে যাবে, তাদের সব কিছু নিয়ে যাবে, পকেটে যা আছে যতটুকু হোক দেওয়ার চেষ্টা করবেন, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর হ্যাঁ, কেউ যদি বড় অ্যামাউন্ট দিতে চান আমাকে নাম বলবেন, আমি নামটা উচ্চারণ করে দোয়া করে দিব। নেমে যাও, যারা নামাবা নেমে যাও সবাই, যুবক ভাইরা এদিকে তাকান। আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল জেনেছি? বলেন সবাই, কাকে? আমার হাতে দেখেন, আমি 7টা আমল বলছি, তারপর জিজ্ঞেস করবো, যে কোনো একজন যুবক দাঁড়াবে, তাকে জিজ্ঞেস করবো। এক, যে আল্লাহকে পেতে চায় তার কি পরিশুদ্ধ হওয়া লাগবে? কিসের পরিশুদ্ধি লাগবে? আত্মা মোট কয় প্রকার? আরে ভাই কোন কথা, কয় প্রকার? সুস্থ 3, কত? মৃত 3 নাম্বার কি? আচ্ছা, 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার কি দুনিয়ামুখী হওয়া লাগবে না পরকালমুখী হওয়া লাগবে? 3, আল্লাহকে পেতে চাইলে নামাজি হওয়ার দরকার, যুবক ভাইরা আছে না নাই? ওমর ফারুকের জীবনের শেষ কথা কোন বিষয়ে ছিল? 4 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার বাবা মার দোয়া নেওয়ার দরকার, যুবক ভাইরা আছে না নাই? আল্লাহকে পেতে চাইলে 5 নাম্বার ধৈর্য বা সবরের দরকার, আছে না নাই? 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসার দরকার, যুবক ভাইরা বলো সবাই, আছে না নাই? 7 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় সে সবসময় পড়বে, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। এত আস্তে কেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। এই 7টা আমল কে বলতে পারবে? দাঁড়িয়ে যাও। আচ্ছা 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 আচ্ছা, থামেন থামেন। পেছনে ওই যে একজন 2 হাত তুলেছ, তুমি আসো ভাই আমার, আমি ওকে দেখেছি, ও খুব লাভ দিয়েছে, ও পারবে। হুজুর হুজুর লাগছে, মাদ্রাসা ছাত্র হইতে পারে, মাশাআল্লাহ, চলে আসুন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আগেই বলেছি নসিব কি বাত হ্যায়, হর কিসি কো মিলনে ওয়ালা নেহি হ্যায়। তো দেখা যাক, এই মুরব্বি মুরব্বি, আয় হায়, এই যে মুরব্বি উঠে গেছে, আব্বাজান বসে পড়েন। আচ্ছা ঠিক আছে, যে কোনো বিষয় একটু পরে দেখছি। আমি আপাতত মাইক দেন, মাইক দেন হুজুর, মাইক দেন আমাকে। তোমরা যারা দাঁড়িয়ে আছো সিট ডাউন, বসে পড়ো, দোয়ার জন্য বসে পড়ো। এরপরে যেখানে যাবা যাবা, কোনো সমস্যা নেই, শুধু দোয়ার জন্য বসে পড়ো। এই তো সাভারের ছেলে মানেই ভদ্র ছেলে, ঠিক কিনা বলে? এই যে বসেও গেছে অলরেডি, মাশাআল্লাহ, এডুকেটেড পিপল, বসে পড়ো, এই তো বসে পড়ো। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আসতে কেন রে ভাই উত্তর? আবার জোরে দেন তো সালাম ভাই আমার আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি তো হুজুর লাগতেছেন দেখে, মাদ্রাসা ছাত্র মনে হচ্ছে। ভাই আপনি কোনো ভয় পাবেন না, আপনি প্রমাণ করবেন। এখানে প্রত্যেকটা যুবক আমরা বাঘের বাচ্চা বসে আছি, ঠিক কিনা বলে? ভাই আপনি বলেন যে আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল আমরা বলেছি আজকে? মারহাবা বলেন সবাই আপনারা। I forgot to mention the rule, আমি নিয়মটা বলতে ভুলে গেছি। প্রথম নিয়ম হচ্ছে তাকে আমরা 3 বার সুযোগ দিব, যদি সে আটকে যায়, আশা করছি সে একটাও আটকাবে না। যদি সে আটকে যায় 3 বার সুযোগ দেওয়া হবে, কয়বার? যদি সে না পারে আরেকজনকে আমরা তারপরে দিব। আর যখনই সে কোনো উত্তর বলে দিবে, জাস্ট টু মোটিভেট হিম, জাস্ট টু অ্যাপ্রিসিয়েট হিম, তাকে উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে, আমরা সকলেই একটা বাক্য একই টাইমে বলবো। বলেন সবাই এক বাক্যে মারহাবা। জোরে হয় না, বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই, 1 নম্বর আমলটা কি ছিল? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বা আত্মার পরিশুদ্ধি। বলেন সবাই মারহাবা যুবক ভাইরা। এই আত্মা মোট কয় প্রকার? 3 প্রকার। কি কি ভাই? সুস্থ আত্মা, অসুস্থ আত্মা, মৃত আত্মা।
আবার বলেন মারহাবা। আপনি বলেন যে আল্লাহ তাআলা যাদের হৃদয়ে মরে গেছে দেখে কিসের সাথে নিকৃষ্ট আল্লাহ বলেছেন? বালহুম কুকুরের চাইতে, মানে কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিকৃষ্ট কেন বললেন, কারণটা কি বলেন তো? একটু ব্যাখ্যা দিয়েছিলাম ছোট্ট করে, খুবই সহজ ব্যাখ্যাটা। আমি আশা করছি আপনি পারবেন। আল্লাহ তাআলা এত নিকৃষ্ট কেন বললেন আমাদেরকে? নিয়ামত দেওয়ার পর আমরা তাকে ভুলে গেছি। মারহাবা বলেন সবাই। না, কুকুর তো একটা পাউরুটি পেয়েও মালিককে ভুলে নাই, আর আমরা এত কিছু পেয়েও আল্লাহকে ভুলেছি। এর জন্য আমরা কুকুরের চাইতে খারাপ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, পড়া আমিন। 2 নম্বর আমলটা কি ছিল প্রিয় ভাই? পরকালমুখী হও। মারহাবা বলেন। আচ্ছা, আপনি পারবেন তবুও জিজ্ঞেস করছি, বলেন তো দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি? আখিরাতের জীবন। মারহাবা বলেন। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আপনারা কেন ও বলবে রে ভাই, আপনি বলেন। আখিরাতের। আচ্ছা, আপনি বলেন তো আখিরাতের পুরো জীবনে যখন আমরা ঢুকে যাব, এই 70 বছরের হায়াত, 80 বছরের হায়াত, এই 50 বছরের জীবনটাকে কি মনে হবে সেই দিন? এক সকাল এক বিকাল। মারহাবা বলেন। 3 নম্বর আমলটা কি বলেন? নামাজ। মারহাবা বলেন। আমি প্রশ্ন করছি যেটা আপনি সেটা পয়েন্ট বুঝবেন। ওমর ফারুক তার জীবনের শেষ নামাজ কোন নামাজের ইমাম ছিলেন? কোন নামাজ? ওয়াক্ত বলেন। ফজরের রক্ত। উনি যখন অজ্ঞান হয়ে মারা যাবেন ভাব, শেষ অবস্থায় উনি শেষ প্রশ্ন কি করেছিলেন? আপনার কেউ বলবেন, উনি বলবেন। লোকে নাকি জামাতের সাথে নামাজ পড়েছে। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ, টুপিটা লস রে। 4 নম্বর আমলটা কি বলেন প্রিয় ভাই আমার? পিতা মাতার দোয়া। আচ্ছা, মাশাআল্লাহ। 5 নম্বরটা কি? ধৈর্য। 6 নম্বরটা কি? পারবে? পারবে না, না পারলেও আমি বলবো, কারণ 3 বার সুযোগ তার আছে। সে একবার বিশ্বনবীর ভালোবাসা। মারহাবা বলে। ওই একটা কথা বলেছিলাম বিষ্ণুনবীর ভালোবাসার ক্ষেত্রে, একটা সুন্নাত সবাইকে আদায় করতে হবে। আমি হাতে কেউ বলবেন না, আমি হাত দিয়ে বুঝাইছি, হাত রেখে জায়গা মতো হাত দিয়ে বুঝাইছি। আপনি বলেন, আমি একদম ওখানে হাত দিয়ে মারহাবা বলে সবাই। দাড়ি রাখলে যে মেয়েরা পছন্দ করে না, আমাদের চিন্তা কি হওয়া দরকার তাহলে সেই ক্ষেত্রে? ভালো মেয়েকেই চেনে না। মারহাবা বলেন যুবক ভাইরা। মানে যেই মেয়ে বিয়ে করতে চাইবে না দাড়ি রেখে, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না, ঠিক কিনা বলো? মাশাআল্লাহ ভাই। 7 নাম্বার পারবে অবশ্যই পারবেন, কারণ 7 আমি সবাইকে প্র্যাকটিক্যালি পড়াই দিয়েছি, তো পারবে। তওবা করা, তওবার যে 2টা দোয়া আপনি পারবেন, তওবার দোয়া খুবই ইজি, সবাইকে বলে দেন 2টা দোয়া কি কি। মারহাবা বলেন আপনার সবাই। আরেকটা না, ওটা তো ঠিক আছে আপনি জানেন, বাট আমি আরেকটা বলেছিলাম যে মারহাবা বলে। আপনার নাম কি ভাই আমার? আপনি কি হেফজোখানায় পড়েন না কিতাবখানায় পড়েন? শহরে বেকার পড়ছে। বলেন সবাই মারহাবা। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে একজন বড় আলেম হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই মন খুলে পড়ছে আমিন। এখানে কয় মাদ্রাসা আছে নাকি আশেপাশে? আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ছাত্র ভাইরা আসছেন। আপনাদেরকে আমি একটা আবদার করতে চাই। আমাদের মানে কওমি মাদ্রাসার যারা ছাত্র আমরা আছি, আমি সহ যারা আছি, আমাদের মনটা অনেক ছোট, এটাকে ব্রড করতে হবে, অনেক বড় করতে হবে। এই জাতির জন্য কাজ করতে হলে এই যে আমাদের ভিতরে খ্যাত মনোমাইন্ড, এখান থেকে বের হয়ে আসতে হবে। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমিও আপনাদের চাইতে আরও খারাপ ছাত্র। আমার কথা হচ্ছে, আমরা যে কিতাব পড়ি, শরহে বেগায় উনি পড়ে এখন মাশাআল্লাহ, শরহে জামি বলেন, কাফিয়ে বলেন, হেদায়া বলেন, মিশকাত বলেন, ওটা হচ্ছে মাদ্রাসার একটা ইলম, আমাদের জ্ঞান। বাট এই যুবকগুলো শরহে বেকায়ও বোঝে না, কাফিয়ার এশকাল জবাবও তারা বোঝে না। এরা কি বোঝে? যে যুবকরা একটা জিনিস দেখতে চায় যে হুজুর কি আমাকে বোঝে কিনা। এটা হচ্ছে মেইন বিষয়। আপনারা পড়েন, ইলম অর্জন করেন, দাওরা হাদিস পাশ করেন, কোনো আপত্তি নাই। বাট যুবকদের জন্য ইসলামের কাজ করতে চাইলে যুবকদের পার্সপেক্টিভ বুঝে, তাদের দৃষ্টিকোণ বুঝে কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই হিসেবে বললাম, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। প্রিয় ভাই, আপনি আপনার টুপিটা খুললে আমি আপনাকে এই টুপিটা পরাই দিব। এদিকে আসেন। হুজুর যদি একটু আসতেন তাহলে খুব ভালো হতো। হুজুর একটু শুধু বরকতের জন্য যদি একটু আসতেন। মাশাআল্লাহ, এদিকে এই মাঝখানে আসেন। মারহাবা ধরে পড়াই দিতেন। মাশাআল্লাহ, ও টাকাটা ভুলে গেছি, টাকাটা দেওয়া লাগে। মাশাআল্লাহ ভাই আমার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমিন আমিন। মাশাআল্লাহ, শুকরিয়া। বীর ভাই বসে পড়ো। তুমি খুশি হয়েছো, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। সকলেই পড়ো না আমিন।
আর তোমার চুল বড় হয়ে আছে, তুমি ধরা পড়ে যাবা কিন্তু। আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে জবান খুলে পড়ছি আমিন।